আপনার ভাইয়া এবং তার শালার বউরা মিলে আজকে পিকনিক করবে, সেই জন্য হচ্ছে মুরগি নিয়ে আসছে। এই রাত্রেবেলা পিকনিক চলবে, বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু মশলা, মুরগি, চাল, লেবু এগুলো সবই নিয়ে আসছে। তো হচ্ছে পিকনিকটা করা হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি আমি। তো আজকেই হচ্ছে বুধবার। তো আজকে কিন্তু হচ্ছে আমি চলে যাব অপারেশনে। তো হচ্ছে ভিডিওটা আমি তার আগে ছেড়ে দিয়ে যাব। তো সবাই দোয়া করবেন যদি আল্লাহ আমাকে আবার ফিরিয়ে আনে, তবে ইনশাল্লাহ আবার ইউটিউবে আমি আসব। তো এইদিকে হচ্ছে আপনার ভাইয়া কী করছে, হচ্ছে কলিজাটা হচ্ছে ভেজে দিতে বলছিল। তো আমি দুই তিন টুকরা কলিজা এবং হচ্ছে আলু, কলিজাটা এবং 2-3 টুকরা মাংস আর হচ্ছে আলু, এগুলো আপনার ভাইকে ভেজে দিলাম, সে খাইতেছে। আর এদিকে কিন্তু আলু ভাজা, তারপরে হচ্ছে করা হচ্ছে, আপনার রান্নার ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সে আমাকে হেল্প করছে। আমি কিন্তু পুরো কাজটা কিন্তু আমি নিজে করি নাই, ঠিক আছে, সবাই হেল্প করছে। আর দেখেন বাচ্চারা কত খুশি, ওরা খুব আনন্দ পাইতেছে যে এখানে পিকনিক চলতেছে। তো কারো চোখেই ঘুম নাই, রাত বাজে 9টার দিকে। দেখেন আপনার ভাইয়া, তাকে ভিডিও করতে গেলেই হচ্ছে সে আমাকে হচ্ছে দেখায়, লাঠি দেখায়। এই যে আমার ভাই দাঁড়াই আছে, ছোট ভাই, কীভাবে দাঁড়ায় রয়েছে। তো সবারই হচ্ছে একটু একটু করে ভিডিও উঠাই নিলাম। তো এইদিকে হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম। তারপর কিন্তু আমি এখানে আদা রসুন দিয়ে দিছি। ওটা কিন্তু অফ স্ক্রিনে হয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো না। তার মধ্যে সবার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। এই রাত্রেবেলা মনে হয়েছে পিকনিক করতে, সবাই একটু মজা করতে, তাই ওদের সাথে এই অসুস্থ শরীরে একটু মজা করলাম। তো হচ্ছে এখানে হচ্ছে মুরগিটা হচ্ছে কিন্তু কষিয়ে নিতেছি। তো আমার সকল বন্ধুরা, শাহিনুর আপু, সালমা আপু, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার সকল ইউটিউবার ভাই বোনেরা সবাই দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইদিকে কিন্তু আমি হচ্ছে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। তো বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখানে একটু দিয়ে দিলাম রসুন কুচি। তো এটাকে হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে করব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই, এটা কিন্তু আমি বাড়িতেই বানাইছিলাম, লেবু দিয়ে। দুধের মধ্যে লেবু চিপা দিলে হচ্ছে এটা টকদের মতো হয়ে আসে, এটাই আমি অ্যাড করে দিই, বাহির থেকে আর কি কিনে আনা হয় না। তো এই যে এইদিকে কিন্তু হচ্ছে আমার ভাইয়ের বউ, সে শসা কুচি করে নিতেছে সালাদের জন্য, সালাদ করবে। তো আপনার ভাইয়া হচ্ছে এইভাবে সালাদ ছাড়া খাইতে চায় না, এইভাবে কুচি করে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি করেই কিন্তু সালাদটা তৈরি করতে হয়। আর এইদিকে দেখেন, এই যে আমার ছোট্ট একটা বাবা, কিউট একটা বাবা, ধলা আমরা বলি ওরে, ধলা বাবা। তো কিন্তু খুব দুষ্টুমি করতেছে বৈশা, কারো চোখে ঘুম নেয়। আর এই যে আপনার ভাইয়া, উনি কিন্তু বৈশা মোবাইল চাপতেছে, সবাই অপেক্ষায় আছে কখন হবে। আর এইদিকে আমার ছোটো ভাইয়ের বউ, উনি হচ্ছে শসা সালাদ করে নিতেছে। তো সবাই খুব মজা করলাম। তো যাই হোক, মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, যেহেতু একটা অপারেশনে যাব। তারপরেও কিন্তু সবাই মিলে একটু মজা করলাম। তো সবাই দোয়া রাখেন। আর এইদিকে কিন্তু হচ্ছে আমি একটু আদা তেলের মধ্যে দিয়ে পোলা চালটাকে ভেজে নিতেছি। যখন একটু ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি চালের মধ্যে পানি দেব। একটু ভাজা না হলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে এত সুন্দর একটা আসে না, লুক আসে না। এই জন্য হচ্ছে একটু ভাজা করে নিলে কিন্তু ভালো হয়। তো আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো হচ্ছে আমি ভাজা করে নিতেছি। আমি কিন্তু সম্পূর্ণ হচ্ছে মশলাটা হচ্ছে মাংসের মধ্যে দিয়ে কষিয়ে নিছি এবং আলু আলাদা ভেজে রাখছি। আলু ভাজাটা আমার বিরিয়ানিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে, এজন্য আলু আলাদা ভেজে রাখছি। আর হচ্ছে যে এখন কিন্তু চালটা ভাজা শেষ, এই জন্য পানিটা কিন্তু আমি মেপে দিই। আমি যে মগ দিয়ে হচ্ছে চালটা মাপি, ওই মগ দিয়ে হচ্ছে পানিটা মেপে দিই। 3 মগ চাল হলে আমি 6 মগ পানির জায়গায় 5.5 মগ পানি দিই, আধা মগ কমাইয়া দিই, ঠিক আছে। তো এদিকে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিলাম হচ্ছে ইসের মধ্যে, কারণ আলুটা ভাজা করছে, হালকা একটু সেদ্ধ কম হয়েছে, এই জন্য ভাজা উপরে কালারটা ঠিকই আসছে। এই জন্য আলুটা একটু আগে দিয়ে দিলাম যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর হচ্ছে বলক আসার পরে এই যে দেখেন একটু আসার পরে যে মাংস কষানোটা অ্যাড করে দিলাম। তো আজকে আমার রান্নাটা কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর দয়া করে কেউ
সাপোর্ট করলাম, সাপোর্ট দিলাম, সাপোর্ট করেন, এইসব কমেন্ট করেন না। প্রতি ভিডিওতেই রিকোয়েস্ট করতেছি। আপনি যদি নতুন আসেন তাহলে আমার কমিউনিটিতে একটা কমেন্ট দিয়ে যান যে নতুন মেহমান চলে আসছি, তাহলে আমি বুঝে নেব, ইনশাল্লাহ আমি ব্যাগ দিয়ে দিব। আর দয়া করে সবার কাছে অনুরোধ, সবাই আমার ভিডিওটা স্কিপ করেন না, প্লিজ আমার ভিডিওটা ফুল দেখেন। আমিও ইনশাল্লাহ বলে আপনাদের ভিডিওটা দেখি। ইনশাল্লাহ মানে আল্লাহর সাথে ওয়াদা করা, এবং কি আমি যেহেতু আপনার সাথে ওয়াদা করি না, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি আপনার ভিডিওটা আমি ফুল দেখব। আপনারা ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না দয়া করে। আমার প্রতি ভিডিওতে 3 থেকে 4 সেকেন্ড হচ্ছে 5 সেকেন্ডের বেশি কিন্তু মানে ওয়াচ টাইম আসে না। 5 সেকেন্ড 4 সেকেন্ড এরকম ওয়াচ টাইম আসে। প্লিজ, আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করলে কিন্তু দেখি আমার ওয়াচ টাইম কতটুকু হয়েছে। আপনারা বলেন কমেন্ট করে, আপু পুরো ভিডিওটা দেখলাম, তখন কিন্তু আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করি কতটুকু ওয়াচ টাইম হলো। এবং কি আমি যখন আপনার ভিডিওটা দেখব, আমি যখন কমেন্টটা দিয়ে আসবো, আপনিও প্লিজ চেক করবেন যে আমি আপনার ভিডিওটা কতটুকু দেখেছি। আমি কিন্তু ফুল ওয়াচ করে দেই। আমি ওই যে এক কথা বলছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করি, আপনার সাথে না। ইনশাল্লাহ মানে আল্লাহর সাথে ওয়াদা করা, আর আল্লাহর ওয়াদা যে ভঙ্গ করবে সে কিন্তু মুসলমানের কোনো অংশেই পড়ে না। তো যাই হোক, সবাই আমার ভিডিওতে এই পর্যন্ত যা কথাবার্তা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। তো আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে আসছি। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি সুস্থ হই তো কাল পরশু ভিডিও দিব, যেহেতু রাতে অপারেশন হবে, এই জন্য ভিডিওটা এখনই ছেড়ে দিয়ে যাব। আর আপনার রাত্রে ভিডিও রাত্রে আর করতে পারবো না, আর কালকে ভিডিও নাও দিতে পারি। আল্লাহ হাফেজ।